এখন আমরা যেটি শিখব, বস্তু বিভিন্নভাবে সাজানো শিখব। এবং সেটি সংখ্যায় লিখি। সংখ্যায় লিখে যেমন ধরো 6টি বল রয়েছে। 6টি বল রয়েছে, এখানে আমরা 6 লিখলাম। তো এখন আমরা এই 6টি বস্তুকে বিভিন্নভাবে সাজাতে, ধরো 1 2 3 4, এই 4টি নিয়ে এই পাশে, 4টি বস্তু এই পাশে নিলাম, বাম পাশে 1 2 3 4, এই 4টি বল বাম পাশে নিলাম। বাকি যে 2টি বল রয়েছে এটিকে ডান পাশে নিলাম। তো আমরা এই 4টি বলের নিচে 4 এবং 2টি বলের নিচে 2 এভাবে লিখলাম। এই 6টি বলকে দেখো আবার অন্যভাবে আমরা সাজাতে পারি। এখানেও 6টি বল রয়েছে, এখানে আমরা 1 2 3, 3টিকে এই পাশে নিব, বাকি যে 3টি বল রয়েছে এই ডান পাশে নিব। বাম পাশে 3টি বল নেই, এই 3টি বল বাম পাশে দিলাম, বাকি যে 3টি বল আছে ডান পাশে দিলাম। এভাবে আমরা সাজালাম, 3টি করে সাজালাম, 6টি বলকে 3টি করে সাজালাম। এরপর আমরা এখন ধরো আমরা 7টি বল নিব। 5 6 7, এখানে 7টি বল রয়েছে। এখন 7টি বলকে আমরা বিভিন্নভাবে সাজাবো। ধরো 7টি বলের মধ্যে 4টি বল 1 2 3 4, এই 4টি বল বাম পাশে দিলাম, বাম পাশে নিয়ে সাজালাম 3 4। এখন ডান পাশে বাকি 3টা বল নিয়ে সাজাবো। এভাবে আমরা চারটি বলকে 4টি 3টি এইভাবে আমরা সাজাতে পারি। আবার একই 7টি বলকে আমরা আরেকভাবে সাজাতে পারি। দেখো এই 7টি বল, এই 7টি বলকে আমরা 4টি 3টিতে সাজালাম। এই 7টি বলকে আমরা
7টি বলের ভিতরে প্রথম 2টি নিয়ে আমরা একটি সাজালাম, বাকি যে 5টি রয়েছে 1 2 3 4 5 5টি নিয়ে আবার সাজালাম। দুই তিন চার পাঁচ, নিচে 5 লিখে দিই। তো এইভাবে আমরা এই 7কে দেখো আমরা 4 4 এবং 3 ভাবে সাজাতে পারি। 4টি নিয়ে সাজাই, 3টি নিয়ে সাজাতে পারি, আবার সেই 7টিকে 2টি এবং 5টি নিয়ে সাজাতে পারি। এই সবগুলোকে একসাথে করলে 7 হয়। এই 4 আর 3টি 4টি বল আর 3টি বল একসাথে করলে 7টি বল হয়। তো আমরা যে বস্তু বিভিন্নভাবে সাজালাম এবং সংখ্যায় নিচে নিচে লিখে দিয়েছি।